গাইস, আজকে তোমাদের মাঝখানে একজন ল্যাংটা মার্কা সাপটি গাঞ্জাখোর টিকটকার বক্তব্য রাখবে এবং তোমরা সেই বক্তব্যটা ভালো করে শুনবে এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলবো, সেই কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবে। আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলি, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলি। আমি ওরে নিয়ে ভিডিও বানাইছি। আজকের পর থেকে অনলাইন প্ল্যাটফর্মে যদি তোমাদের আব্বুর কোনো হলাম আমি, যতদিন পর্যন্ত সে এটার জন্য মাপ চাইবো না ততদিন পর্যন্ত আমি তারে ঝুলামো। মাথায় রাখো, আল্লাহ যদি আমার কোনো প্রবলেম না করে। শোনো গাইস, এই ধরনের বলদা মার্কা কথাবার্তা একমাত্র গাঞ্জাখোররাই বলতে পারে। কারণটা হলো, গাঞ্জাখোররা যখন গাঞ্জা সেবন করে তখন কিন্তু ওদের মাথার ব্রেনটা ঠিক থাকে না। আই হোপ তোমরা বুঝতে পারছো যে আমি কি বুঝাতে চাইতেছি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো। এখন আসল কথা হলো, আমরা রোস্টারে সর্বপ্রথমে ভুল করে ফেলছি এই গাঞ্জাখোরটাকে নিয়ে রোস্ট করে। কারণ ওকে এই রোস্ট করার কারণে কিন্তু ওর ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসতেছে, যেটা এই গাঞ্জাখোর ডিজার্ভ করে না। কি অবস্থা পোলা পাইন, তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জ্বলতেছে, তাই না? ও মাই গড, খাইছে রে, ধন মে আইয়া পড়ছে। এই তোমরা সবাই সাইডে যাও, সাইডে যাও, ধন মে আইয়া পড়ছে। তোমাকে ধন কিন্তু কাটতে রেখে দিব না, এটা খারাপ না, এটা ভালো, আই লাইক ইট। কারণ তোমরা একটা মানুষকে সাপোর্ট করো। ওরে মা আবার ইংলিশে বলে, বাট আমি যতটুকু জানি ও তো লেখাপড়া করেনি। বাট ও এখানে যেভাবে ভাব নিতেছে তাতে মনে হয় যে গ্রাজুয়েট করছে। মানে বাংলাদেশের লেখাপড়া শেষ করে সে এখন দুবাই গেছে লেখাপড়া করতে। দুবাই গিয়ে লেখাপড়া করে সে শিখেছে কিভাবে অস্ট্রেলিয়ান গাভী দেখিয়ে, গাভীর দুধ দেখিয়ে ভিউজ আনতে হয়। এখন তোমরা যারা ভিউজ আনতে পারো না, তারা এই অপু ট্রিক্সটা ফলো করতে পারো, যে কিভাবে অস্ট্রেলিয়ান গাভীর দুধ দেখিয়ে ভিউজ আনতে হয়। আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা আমার জন্য। আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলি, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলি। আচ্ছা বুঝলাম, তুই 1 থেকে 2 লাখ টাকা খরচা করে একটা রিলস ভিডিও মেক করছো। বাট তুই যে 1 থেকে 2 লাখ টাকা খরচা করে যে রিলস ভিডিও মেক করছো, ওখানে শিক্ষণীয় কিছু আছে? মানুষের টাকা পয়সা খরচা করে যে ভিডিওগুলো মেক করে সেখানে শিক্ষণীয় কিছু থাকে। মানুষ টাকা পয়সা দিয়ে এমন কিছু ভিডিও তৈরি করে যেগুলো দিয়ে অডিয়েন্সটা কিছু শিখতে পারে। বাট তোর যে ভিডিও, সেই ভিডিও দেখে তো কেউ কিছু শিখতে পারবে না। কিন্তু তোর ভিডিওতে না আছে কোনো কোয়ালিটি, না আছে শিক্ষণীয় কোনো বিষয়। সেই ভিডিও দিয়ে আবার লাফালাফি দাস। তোর ভিডিওতে নাই কোনো কোয়ালিটি, নাই কোনো শিক্ষণীয় বিষয়, আছে শুধু স্লো মোশন। আর এই ধনের ভিডিও মেক করে 1 থেকে 2 লাখ টাকা খরচা করো, আর এডি নিয়ে চাপা দাস না, হালার করে হালা। হয়তো তুই এখন টাকা পয়সা অনেক কামাইতে পারস, বাট তুই এখনো ম্যাচিউর হস নাই। তোর মেন্টালিটি কুত্তার থেকেও নিকৃষ্ট। আবার একটা ভিডিওতে দেখলাম তুই উমরের ছবিতে প্রস্রাব করতেছিস। এখন তুই এটার দ্বারা কি বুঝাতে চাস? তুই সিগমা বয় হয়ে গেছিস, বলদের বাচ্চা বলদ। এতে তুই আরো নিজের নিচে নামাইতেছিস, তোর অতীতকে টাইনে আনতেছিস। তুই নিজেই তোর অতীত নিয়ে কথা বলার সুযোগ করে দিতেছিস অন্য সব রোস্টারদের, আমাদের শালা ছাগল জানো কোথাকার।